ইরানের অর্থনৈতিক সক্ষমতা নিয়েও তারা তথ্য দিয়েছে যে ইরানের অর্থনৈতিক দিক থেকেও, যে সামরিক দিক থেকে শক্তিশালী, এখন অর্থনৈতিক দিক থেকেও শক্তিশালী। এই যে 2 মাস 2.5 মাস পর্যন্ত যুদ্ধ হচ্ছে, তাতে কিন্তু তাদের কোনোই ক্ষতি হচ্ছে না। ইরানের যে খরচটা হয়েছে, যুদ্ধের খরচ, সেটা 3 ভাবে মেকআপ করেছে, মিটিগেট করেছে ইরানের খরচটা। নাম্বার 1, ইরান একচাটিয়া তেলের ব্যবসা করেছে। এই হরমুজ দিয়া নেভাল ব্লকেট দিয়ে কিছুই করতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। এবং ইরান সড়ক পথে, ট্রেন লাইনে ব্যবসা করেছে এবং চায়নার সাথে একক তেলের ব্যবসা করেছে। তারপরে মধ্য এশিয়ার দেশগুলো, যেটা উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, এগুলোর সাথে সমানে ব্যবসা করেছে ইরান তেলে, এবং অনেক অর্থ উপার্জন করেছে। 2 নম্বর, চায়না এবং রাশিয়া শুধু অস্ত্র সাহায্যই করে নাই, আর্থিক সাহায্যও করেছে। সুতরাং এটা ডোনাল্ড ট্রাম্পের বুঝতে দেরি হয়ে গেছে যে ইরানের ইকোনমি যে থ্রিফোল্ড, 3টা দিক থেকে ইরানকে সাপোর্ট করা হয়েছে। রাশিয়া, চায়না সবচেয়ে বড় সমর্থন করেছে অর্থনীতি। এবং আরেকটা জিনিস হলো এইটাও বুঝতে পারে না ডোনাল্ড ট্রাম্প এমনই একটা প্রেসিডেন্ট, তাকে কি বলবো, স্টুপিড বলবো? তার দেশের লোকই বলে নির্বোধ, আর আমি স্টুপিড বললাম, ইংরেজিতে শব্দটা ইউজ করলাম। যে ডোনাল্ড ট্রাম্প অনেক পরে জানছে যে ইলেকট্রনিক ইন্টেলিজেন্স, যেটা অত্যন্ত হাইপারসনিক বা সুপারসনিক যাই বলে ইন্টেলিজেন্স, চায়না, এটা টোটালটা ইরানকে দিয়ে দেওয়া হয়েছে। ইরান ইলেকট্রনিক ইন্টেলিজেন্সের মাধ্যমে আমেরিকার যত আক্রমণের প্লট গুলো আছে, অ্যাটাকিং প্লট, সবগুলোকে ইলেকট্রনিক ইন্টেলিজেন্স দিয়ে ইরানের হাতে দিয়ে দিয়েছে। এবং শুধু তাই নয়, একটা ন্যারেটিভও দিয়ে দিয়েছে যে এই আক্রমণগুলোকে, যেমন ব্যালিস্টিক মিসাইলের এই আক্রমণ, ড্রোনের এই আক্রমণ, বিমান হামলার এই আক্রমণ, এগুলোকে কিভাবে প্রতিহত করবে সেটাও ইলেকট্রনিক ইন্টেলিজেন্সের মাধ্যমে চায়না আপনার দিয়ে দিয়েছে, ইরানকে দিয়ে দিয়েছে। এটা ডোনাল্ড ট্রাম্প পরে বুঝতে পেরে, পরে বুঝতে পেরে এখন মাথা খারাপ হয়ে গেছে তাড়াতাড়ি। আমি তো জানি যে আজকে বসার কথা ছিল রাওয়ালপিন্ডিতে, আজকে গত শুক্রবারই বসার কথা ছিল, ডেট চেঞ্জ করে আবার শনিবার করছিল। এবং আজকে, এটা আমি একটা ভিডিওতেও বলেছি, এটা ভেন্যুটা শুধু চেঞ্জ করেছে, ইসলামাবাদে না বসে রাওয়ালপিন্ডি। ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডি কাছে, দূরত্ব ঢাকা এবং নারায়ণগঞ্জ দূরত্ব, ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডির দূরত্ব একই। এটা একটা বর্ধিষ্ণু শহর ইসলামাবাদ, রাজধানীটা রাওয়ালপিন্ডিরই একটা এক্সটেন্ডেড সিটি। ওইখানে বসার কথা ছিল, কিন্তু আজকে বোধহয় আর বসছে না, কারণ আমেরিকানরা প্রিপেয়ার্ড না। ইরান কিন্তু প্রিপেয়ার ছিল, ইরানের কোনো পেপার রেডি করতে হবে না, আমেরিকানরাই পেপার রেডি করতে পারেন, আমি যদ্দূর জানি। ইরান 14টা পয়েন্টের 4টা বাদ দিয়ে 10টাতে স্টেক থেকেছে, আর একটাই পরিষ্কার করে বলে দিয়েছে যে নিউক্লিয়ার ফ্যাসিলিটিদের ব্যাপারে কোনো কথা চলবে না। ইউরেনিয়াম প্রমোটিং এর ব্যাপারে, ডেভেলপমেন্টের ব্যাপারে আমেরিকা একটা কথাও বলতে পারবে না। ইরান উইল এনজয় দ্য ফুল ইন্ডিপেন্ডেন্স, particularly regarding nuclear facilities and uranium development. এই ব্যাপারে কোনো কথাই বলতে পারবে না, এটাকে আগেই ছেড়ে নিয়েছে। সুতরাং আমেরিকা ইজ নট প্রিপেয়ার্ড উইথ পেপার এক্স্যাক্টলি টু অ্যাটেন্ড দিস সেশন। এবার আজকে তো বসারই কথা ছিল ইসলামাবাদে, আর রাওয়ালপিন্ডিতে। কেন বসে নাই জানি না, এটা হয়তো বিকালের দিকে খবর আসবে, হোয়াট ওয়াজ দ্য প্রবলেম ফ্রম বোথ সাইড।